মদিনায় যাব সালাম দিব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। মারহাবা বলেন সবাই, বলুন মদিনায় যাব সালাম দিব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। 10টি রহমত 10টি গুনাহ মাফ, 10টি রহমত 10টি গুনাহ মাফ, একবার দুরুদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় গেলে শান্তি মেলে ভেবে নিরুপায়, মন বলে চল উড়ে উড়ে সোনার মদিনায়। কোথায় গেলে শান্তি মেলে ভেবে নিরুপায়, মন বলে চল উড়ে উড়ে সোনার মদিনায়। খুদা তাআলার রহমত সে তা জোর সে অবিরত, হাত বাড়িয়ে নে কুড়িয়ে যার ভিলা যত, নিরাশ হয়ে ফেরে না কেউ, নিরাশ হয়ে ফেরে না কেউ, গেলে তাহার রওজায় মন বলে চল উড়ে উড়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জন ছেড়ে হু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ হু লা ইলাহা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, সুবহানাল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, আর সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আইজাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, মাদ্রাসার তালিবুল ইলম যুবক ভাইরা সহ বিশেষ করে স্টেজে বসে আছেন আইমায়ে মাসাজিদ, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব ও ইমাম বৃন্দ, হাফেজ কোরআন, আলামায়ে হযরত, বিশেষ করে আমার পূর্বে যিনি আপনাদেরকে সুমধুর কণ্ঠ দিয়ে আলোচনা শুনিয়ে আপনাদেরকে মন মাতিয়ে রেখেছেন, আমার বন্ধুবার হাফেজ কারি শামসুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ইকবাল হোসেন সাহেব, জানার পরিচয় আমি যতই দেই না কেন আমার চাইতে আপনাদের কাছে তার পরিচয় বেশি আছে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হাফেজ কারি মাওলানা মুহাম্মদ মাইনুদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তিনি ইতিমধ্যে আপনাদের এই বাহাদুরপুর গ্রামের এই জমিনে পদধূলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমাদের সকলের মাথার তাজ, খুলনবী হযরতের দরবার মসজিদুল আজিজের সম্মানিত ইমাম সাহেব হুজুর, আমার উস্তাদ মুকররম হাফেজ হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব দামাত বরকতুহুমুল আলিয়া সহ পদ্মার অন্তরালে মা ও বোনেরা, যত দূর থেকে যত মুসলমান নরনারী আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, পৃথিবীর মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল হতে পারে, পৃথিবীর মধ্যে ওয়াজ মাহফিল হতে পারে, পৃথিবীর মধ্যে আলোচনা মাহফিল হতে পারে, পৃথিবীর মধ্যে যত মাহফিল হোক না কেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত বড় শানদার, এত বড় মর্যাদাবান মাহফিল পৃথিবীর জমিনে আর হতে পারে না। যারা বলুন সুবহানাল্লাহ। এর দলিল তো কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে রব্বে কারীম সর্বপ্রথম যে সভা অনুষ্ঠিত করেছেন সে সভা ছিল আপনার আমার নবীর মিলাদুন নবীর সভা। যারা বলুন সুবহানাল্লাহ। সেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন। বলুন তো আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? জোরে বলেন। সৌভাগ্যবান কার মতো? আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবী সরকারে মদিনা, তিনি যখন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে মা আমিনার ঘরে তামাম কুল কায়নাতকে আলোকিত করে আগমন করলেন। সিরিয়ার জমিন থেকে অসংখ্য রমণীরা আসলো, নারীরা আসলো মক্কা নগরী থেকে সন্তানদেরকে, শিশু দুগ্ধ পান করে এমন সন্তানদেরকে নেওয়ার জন্য। কেন? যে আমরা ধনী পরিবার থেকে যাদের একটু টাকা পয়সা আছে এমন পরিবারের সন্তানদেরকে আমরা নিয়ে লালন পালন করব, দুগ্ধ পান করাবো, যাতে তার বিনিময়ে আমরা কিছু টাকা অর্থ সম্পদ আমরা পাবো, আমাদের সচ্ছলতা হবে, আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। সিরিয়ার জমিন থেকে অসংখ্য নারীরা এসেছে। হযরতে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এসেছেন, কিন্তু তার উট ছিল দুর্বল, যার জন্য তার আসতে হয়ে গেছে দেরি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য যত নারীরা এসেছিল কারোর ভাগ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভাগ্যবতী হিসেবে কবুল করেছিলেন তিনি ছিলেন হযরতে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাহাদুরপুর উত্তরপাড়া বেলতলার ময়দানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের অনুষ্ঠান হতে পারে, কিন্তু যারা সৌভাগ্যবান তারাই আসতে পারবে, ঠিক কিনা বলেন? সেটা বাহাদুরপুরের মানুষ হোক, পার্শ্ববর্তী গ্রামের মানুষ হোক, যারা আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ভাগ্যবান হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করবে, ঠিক কিনা বলেন? তো আজকে নিঃসন্দেহে আমরা বলতে পারি, নিঃসন্দেহে আমরা ভাগ্যবান, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগ্যবানের তালিকায় আপনাকে আমাকে রেখেছেন, এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম কায়নাতের মুক্তির কান্ডারি সাইয়্যিদুল কাওনাইন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবীজির শানে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন ইমামুল আম্বিয়া। আমার পূর্বে আমার বন্ধুবার হাফেজ কারি শামসুর রহমান হুজুর বলতেছিলেন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন সকল নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন যখন অকার রূপ ধারণ করবে সকল নবীরা নিশ্চুপ হয়ে যাবে, কিন্তু নিশ্চুপ হবে না একমাত্র তিনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিন সকল নবীগণ শুধু নিশ্চুপ হয়ে যাবে না, যাবে না, যাবে না, সকল নবীরা নিজ নিজ জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কহার রূপ ধারণ করার পরে সকল নবীরা নফসি নফসি করতে থাকবে, সকল নবীগণ নফসি নফসি করতে থাকবে, সকল মানুষ নফসি নফসি করতে থাকবে। কিন্তু বিষয় হলো সাধারণ মানুষ যেমন নফসি নফসি করবে, নবীগণের নফসি নফসি ওই রকম নফসি নফসি না। সম্মানিত ভাইরা আমার, কেননা আমরা উম্মতেরা হলাম গুনাহগার, কিন্তু সকল নবী হলো বেগুনাহগার মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি গুনাহগার, কিন্তু নবীরা কি গুনাহগার নাকি? কথা বলেন। কোন নবীর জীবনে কি সগীরা গুনাহ আছে নাকি? কবিরা তো অনেক পরের কথা। কোন নবীর জিন্দেগিতে, কোন নবীর আমল নামার মধ্যে একটা সগীরা গুনাহ নাই। এটাই হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যারা করবে তারা ঈমানদার, এই বিশ্বাস যারা করবে না ঈমানের বিপরীত তারা কাফের, মুশরিক, বেঈমান। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সকল নবীগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কহারের সামনে নফসি নফসি করতে থাকবে, সকল উম্মতেরা নফসি নফসি করতে থাকবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের জামানার, প্রত্যেক উম্মতের জামানার সময়ের যারা নেতা ছিলেন, যারা আমির ছিলেন, যারা নবী ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 5 নম্বর বা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতে লাগলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নোট করে দিলেন, কিয়ামতের ময়দানে সকল নবীগণ, সকল উম্মতেরা সবাই যখন নফসি নফসি করতে থাকবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের উম্মতের সামনে ডাক দেওয়া হবে, তোমাদের নেতা কে ছিল, তোমাদের নবী কে ছিল, কিয়ামতের দিন আজকে তোমাদের অবস্থা এমন কেন হলো? তোমরা কেন আমার দিনের পথে চলো নাই? তোমরা কেন আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো? তোমাদের আমিরদেরকে ডাকা হবে, তোমাদের নেতাদেরকে ডাকা হবে, সকল উম্মতের জন্য সকল নবীদেরকে ডাকা হবে। যে কেন ডাকা হবে? সকল নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবাব চাইবে, হে আমার নবীরা, আমার পয়গম্বরেরা, আমার প্রতিনিধি, তোমরা যারা দুনিয়ার মধ্যে ছিলে,
আজকে তোমাদের উম্মতের অবস্থা দেখো, তোমাদের উম্মতের অবস্থান অবলম্বন করো, দেখে এবার তোমরা বলো তো দেখি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নির্দেশ করেছিলাম, তোমাদেরকে যে অর্ডার করেছিলাম দুনিয়ার মধ্যে মানুষের মাঝে কালেমার দাওয়াত প্রচার করার জন্য, আমি আল্লাহর তাওহীদের দাওয়াত প্রচার করার জন্য, তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই দাওয়াত সঠিকভাবে পরিচালিত করেছো কিনা, সঠিকভাবে তোমরা প্রচার করেছো কিনা, মানুষের মাঝে তোমরা সেগুলো পৌঁছায় দিয়েছো কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেদিন সকল নবীগণ তাদের উম্মতের অবস্থা দেখার পরে, উম্মতের অবস্থা দেখার কারণে সকল নবীগণ ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, পাহাড় রূপের সামনে তারা কিছুটা প্রকম্পিত অবস্থার মধ্যে থাকবে। কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জবাব চাওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলছে, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী অংশের মধ্যে, সকল নবীদের থেকে যখন জবাব চাওয়া হবে, এবার সকল উম্মতের জন্য সকল নবীদেরকে সাক্ষী হিসাবে আনা হলো। সকল উম্মতের জন্য সকল নবীরকে ডাকা হলো, সকল নবীর উম্মতের জন্য। আর ওই সকল নবীদের জন্য আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সাক্ষী হিসাবে ডাকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের পাখারের সামনে যখন নফসি নফসি করবে, আপনার আমার নবীকে যখন ডাকা হবে, আর আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, শাফায়াত করনে ওয়ালা নবী, উম্মতের বাঁচানে ওয়ালা নবী, এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিবে, আকা ইয়া মাওলা ও রব্বে কারীম, আপনার জমিনে যতগুলো প্রতিনিধি, যতগুলো নবীদেরকে আপনি পাঠিয়েছিলেন, আপনার সকল নবীগণ আপনার কালেমার দাওয়াত সঠিকভাবে প্রচার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন না মাত্র আপনার আমার নবী এ সাক্ষ্য প্রদান করবে, তখনই না সকল নবীগণ এবার নিশ্চিন্ত হবে, ঠান্ডা হবে, আল্লাহর রহমতের আশ্রয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন শুধুমাত্র আপনার আমার তরানওয়ালা এমন নয়, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীর তরানওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবীর তরানওয়ালা ওই নবীর উম্মত আপনি আমি হয়েছি। ওই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আমরা এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি মুহাব্বতান দুরুদ সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আমরা কেন করব? এমন আমল তো আমাদের করার দরকার, এমন পথে তো আমাদের চলার দরকার যে পথ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? নাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ব্যতীত আর যত আঁকা বাঁকা, এলো মেলো, দুর্গন্ধযুক্ত, কাঁটাযুক্ত যত রাস্তা আছে ওই রাস্তায় যাব? কথা বলেন। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাব। ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেন, একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এ আমার উম্মতেরা শুনে নাও, এ আমার উম্মতেরা জেনে নাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছিল। মুসা আলাইহিস সালামের উম্মতেরা 71 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মতেরা 73টা দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আর ওই 73 দলের মধ্যে 72টা দল যাবে জাহান্নামের মধ্যে, আর একমাত্র দল, একটি মাত্র দল যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাজ বেন জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন আদমের সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, ওই একটি মাত্র দল কোন দল? কোন দল? আপনার
আপনার আমার নবীর নূরানি জবান মুবারক দিয়ে ইরশাদ করে দিলেন, ওই একটি মাত্র দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই একটি মাত্র দল হলো যারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে এবং আমার সাহাবা আজমাইনদেরকে মানবে, তারাই হলো জান্নাতি দল। বলুন সুবহানাল্লাহ। যারা আমি রাসূলকে মানবে, আমার সাহাবীদেরকে মানবে, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই হলো একমাত্র জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাহাবা আজমাইনদেরকে অনুসরণ করা আপনার আমার উপরে ওয়াজিব করা হয়েছে, আপনার আমার উপরে কি করা হয়েছে? ওয়াজিব করা হয়েছে। অবশ্যই সাহাবা আজমাইনদেরকে মানতে হবে। অথচ দুনিয়ার দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হ্যাঁ, বিরাট বড় সুখ্যাতিমান ওয়াজিন কথিত বক্তা, তাদের জবান থেকে বের হয় যে সাহাবা আজমাইন সত্যের মাপকাঠি নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। যারা যে দুনিয়ার মধ্যে যাকে ইত্তেবা করবে, যে যাকে দুনিয়ার মধ্যে অনুসরণ করবে, যে যাকে দুনিয়ার মধ্যে মুহাব্বত করবে, কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কিয়ামত কবে হবে? আমার নবী বলতে লাগলেন, কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? বলো তো দেখি, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সাহাবী জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে অতিরিক্ত কোনো ইবাদত নামাজ কালাম নাই। ফরজ নামাজ আছে, অতিরিক্ত কোনো নামাজ নাই, অতিরিক্ত দান সদকা আমার নাই, অতিরিক্ত নফল রোজা অত বেশি নেক আমল আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমার মধ্যে সবচাইতে বড় আমল হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে যখন এই কথাগুলো বের হয়ে গেল, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ার মধ্যে তুমি যাকে সবচাইতে বেশি মুহাব্বত করবে, দুনিয়ার মধ্যে তুমি সবচাইতে বেশি যাকে আনুগত্য করবে, যাকে অনুসরণ করবে, তার সাথে তোমার কিয়ামত হবে, তার সাথে তোমার হাসর নাসর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে কত হাদিস তো শুনলাম, কত কথাই তো আমরা শুনলাম, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এমন একটা কথা বলেছে, এমন একটা হাদিসে মুবারক তিনি বলেছেন, আজকে এই হাদিসটা শোনার পরে এত বেশি খুশি সাহাবা আজমাইন ইতিপূর্বে কখনো হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রে, কেন রে, কেন রে? কারণ প্রত্যেকটা সাহাবী তাদের নিজের জীবনের চাইতে, সব চাইতে আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা আজমাইন দেখলেন, আয় হায়, আমার নবীর জবানের কথাই হলো সার্টিফিকেট। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল যেহেতু বলেছেন যাকে বেশি মুহাব্বত করবা তার সাথে হাসর হবে, আল্লাহ রাসূলকে তো বেশি মুহাব্বত করি, নিঃসন্দেহে আমাদের হাসর আল্লাহর রাসূলের সাথে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, ওই যে প্রথমে স্টেজে উঠেই বলেছিলাম আদব, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ভিত যে আদব। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন, সুবহানাল্লাহ বলেন। হায় হায়, নাম শুনছেন সাহাবী? আর শ্রেষ্ঠ বীর সাহাবীর মধ্যে অন্যতম একজন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বীর, এমন একজন বীর সাহাবী ছিলেন, এমন একজন তাকওয়া পরহেজগার ব্যক্তি ছিলেন, যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় তেজস্ব ঘোড়া নিয়ে হাজার হাজার কাফের বাহিনীর মধ্যে
তরবারি ঝাঁকিয়ে 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 যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। এমন একটি দোয়া তিনি পড়তেন, ওই দোয়ার বরকতে হাজার হাজার কাফের বাহিনী জমিনের মধ্যে লুটে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায়, ওই বাস্তব যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি কমান্ডারের দায়িত্ব পালন করছেন। এমত অবস্থায় তিনি ঘোড়ার পিঠে যুদ্ধ করতে 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 একজন কাফের বাহিনীর তরবারির আঘাতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার যে মুকুট ছিলেন, ওই মুকুটটা জমিনের মধ্যে পড়ে গেছে। মুকুট, মাথার মুকুট, খেয়াল করেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার সৈন্যের মধ্যে যুদ্ধরত অবস্থায় মাথার হেলমেট খুলে জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বন্ধ করে দিলেন, তরবারি ঝাঁকানো বন্ধ করে দিলেন। ঘোড়ার পিঠ থেকে টপ করে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে, কোথায় আমার মাথার হেলমেটটা পড়ে গেল, তিনি হেলমেট খোঁজার তালায় ব্যস্ত। কাফের বাহিনী কোন দিক থেকে তরবারি আঘাত করে শহীদ করে দিবে এই চিন্তা করে নাই। কাফের বাহিনী কোন দিক থেকে তীর মারে আমাকে শহীদ করে দিবে এই চিন্তা করে নাই। কাফের বাহিনী কোন দিক থেকে বর্ষা মারে আমাকে আহত করে জমিনের মধ্যে লুটিয়ে ফেলবে এই চিন্তা করে নাই। ঘোড়ার পিঠ থেকে নেমে তরবারি হাত থেকে খুলে দিয়ে জমিনের মধ্যে ওনার মাথার থেকে পড়ে যাওয়া হেলমেট খুঁজতে লাগলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধরত অবস্থায় সাহাবারা, যুদ্ধরত অবস্থায় সৈন্যরা দেখে তো হতবাক হয়ে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে যুদ্ধের ময়দানে তিনি হচ্ছেন কমান্ডার। তিনি যদি শহীদ হয়ে যায়, তিনি যদি আহত হয়ে যায়, তাহলে তো আমাদের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। অতএব তিনি কেন এমন খোঁজাখুঁজি কাজ করতে লাগলেন এই চিন্তা অনেকে করেছে আমার ভাইরা। পরিশেষে যখন তিনি যুদ্ধের ময়দান থেকে মহাবিজয় নিয়ে লাভ করে চলে আসলেন, এবার সৈন্যবাহিনী প্রশ্ন করতে লাগলেন, ও আমাদের কমান্ডার, আমাদের ভাই, আমাদের বীর ভাই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, যুদ্ধের ময়দানে যুদ্ধকালীন অবস্থায় আপনি যখন তরবারি ঝংকার দিচ্ছিলেন, কাফের বাহিনী তো হতবাক হয়ে যেতে লাগলো, কাফের বাহিনী কুপকাত হতে লাগলো, কিন্তু আপনি হঠাৎ করে কেন যুদ্ধ বন্ধ করে দিয়ে জমিনের মধ্যে হাতড়াইতে লাগলেন? এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি হবে। আমি খালিদ বিন ওয়ালিদ এটা মানতে পারি না, পারবো না। আমার জীবন যাক, রাসূলের প্রতি আদব সম্মান যেন বজায় রাখতে পারি, এটাই হলো আমি খালিদ বিন ওয়ালিদের মিশন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার আব্বা জানেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, কি এমন বিষয় রয়েছে জমিনের মধ্যে তুমি যুদ্ধ বন্ধ করে দিয়ে হাতড়াইতে শুরু করলেন? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মাথার হেলমেট পড়ে গিয়েছিল। বললেন, ভাই, হেলমেটের চাইতে কি আপনার জীবনের দাম কম নাই, নাকি আপনার জীবনের দাম বেশি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হেলমেটের কোনো দরকার ছিল না, কিন্তু হেলমেটের মধ্যে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কয়েকটা চুল মুবারক আমি সেলাই করে রেখেছিলাম বরকত দান। ওই হেলমেটটা যখন আমার মাথা থেকে পড়ে গেল, আর ওই হেলমেটের মধ্যে আমার নবীর চুল মুবারক রয়েছে, না জানি কোন কাফের বাহিনীর ঘোড়ার খুরের লাথি আমার হেলমেটের মধ্যে লাগা, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকে লাগা। কোন কাফের বাহিনীর পায়ের লাথি না জানি আমার হেলমেটের মধ্যে লাগা, মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মধ্যে লাগা। আমার জীবন চলে যাবে, কিন্তু আমার নবীর চুল মুবারকের সাথে বেয়াদবি আমি খালিদ বিন ওয়ালিদ হতে দিতে পারি না। বলুন সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলকে মানবে, অনুসরণ করবে, আমার সাহাবাদেরকে অনুসরণ করবে, এরাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, একমাত্র জান্নাতি দল। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছেন,
রসুলের প্রতি কিভাবে আদব, কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, সময়ের মাত্র 1 মিনিট রয়েছে, আমার আলোচনা আমি এখানে ইতি টানবো। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে থেকে একটি আয়াত কারীমে তেলাওয়াত করেছিলাম, যেহেতু সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত সেগুলো আপনাদের সামনে বলতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার ভাইরা যে আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম, সে আয়াত কারীমা শুধুমাত্র শাব্দিক অর্থ এবং কিছু সারমর্ম বলে আমি আমার কথায় দিতে আনছি। আমার ভাইরা, সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, সূরাতুল মুজাদালার 5 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, সুবহানাল্লাহ বলেন, ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বায়্যিনাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধচারণ করে, বিরুদ্ধচারণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা করে, আয় হায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যাপারে বলছে, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, যেমন অপদস্থ করেছিল পূর্ববর্তী জাতির প্রতি। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনী করেছিল, ঠিক কিনা বলেন? আবু লাহাবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে তার ব্যাপারে জানাই দিলেন যে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাত ধ্বংসের কথা বলেছে, আর আমি আবু লাহাবের জন্য, তার বংশ, তার 2 হাত, তার জিন্দেগিটা ধ্বংসের জন্য আয়াত কারিমা নাযিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যুগে যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, কোন ব্যক্তি কোন মুসলমানদের প্রতি যদি কোনো মিথ্যা অপবাদ, কোনো গুনাহের অপবাদ প্রদান করে, খেয়াল করেন, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের প্রতি মিথ্যা গুনাহের অপবাদ চাপিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তার দ্বারা ওই রকম কাজ না করে ছাড়বে না, ওই গুনাহের কাজ না করানো পর্যন্ত আমার আল্লাহ তারে মৃত্যু দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তবতা কোথায়? আমরা ওলিয়া উলিয়া মানি, ঠিক কিনা বলেন? আমরা ওলিয়া উলিয়া মানি, আমরা যারা ওলির দরবারে যাই জিয়ারত করতে, আমাদেরকে বলতো মাজার পূজারি, আমরা নাকি মুশরিক। কথা বলে না, কথা বলেন ঠিক কিনা বলেন? ওলির দরবারে জিয়ারত গেলে আমাদেরকে বলা হলো আমরা মাজার পূজারি, আমরা নাকি মুশরিক, আল্লাহর সাথে শিরক করি। আমাদের প্রতি যে অপবাদ দেওয়া হয়েছিল, আমাদের প্রতি যে অপবাদ দিয়েছে যারা, আমার রব্বে কারীম তাদেরকে মাজারে নেয় নাই ঠিক, কিন্তু তাদেরকে মন্দিরের মধ্যে নিয়ে শিরকের কাছে সহযোগিতা করিয়ে তাদেরকে মুশরিক বানিয়ে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? যারা মাজার নাই মন্দির চাই, আমরা এদেরকে মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল এবং সাহাবাদের পথ মতে জীবন উৎসর্গ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।